একটা বেজাল ঢুকাই দিছে না। এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, মানুষ দেখলে আস্তে আস্তে খইরা থাকে, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুইরাই সে এমন গতিতে ছবল মারে, একেবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে, তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু এমন একটা বিষাক্ত সাপ। এখন আসলে কি সাপটা কি এমন ভাবে ছড়াই গেছে গা, নাকি তো ফেসবুকের গজব আমরা ধরছে, এটা এখন বুঝতাম পারতাছি না। তো যাই হোক, আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক, আল্লাহ পাক আমরা এই বিপদ আপদ থেকে বাঁচাই রাখবো, আমিন কর। তো এই রাসেল ভাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা কোনা দেহে। আরে বাতিজার খুদ, কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে, সুদ করে কামড়ায় ভালো গিয়া। আরে হাত দিলে কো, হাত দিলে কো, হাত দিলে কো। মুখটা খারাপ করিস না, কয়ে দিলাম। রাসেল ভাইপারের ডরে কষ্ট নিয়ে নেওয়া যায়, এটা উচিত কথা। এই হক কথা না পেলে আমার মুখ চুলকায়। রাসেল ভাইপারের ডরে, আরে বাপরে বাপ, বাপরে বাপ। আর কবর যে কত রাসেল ভাইপার বইয়া রইছে, এই রাসেল ভাইপার বলে ওই কবরের সাপের দৈর্ঘ্য হইল 450 কিলোমিটার, দাঁত গুলো হইল 70 গজ লম্বা, পিছনে মাথার মধ্যে হইল মহিলাদের চুলের মতন গুছা, গায়ের মধ্যে হইল দুর্গন্ধ, সুবলটা মারলে 70 গজ মাটির নিচে দেহটা আলাদা করে ঢুকাই দিব। তখন কোন উজাইব, কোন বাইতে আইব, আর কোন ডাক্তারের কাছে যাবা, কোন ভ্যাকসিন লইবা, এই সুযোগ কবরের মধ্যে নাই। এ সুদখোরের গোষ্ঠী, কবর